আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নিয়োগে 170টি পদে 8টি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের পূর্বে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা এই মুহূর্তে যারা পড়ালেখা করছেন তাদের জন্য কিছু মূল্যবান কথা, যা আপনার ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখতে পারে। আপনি যদি ভবিষ্যতে চাকরি করেন এইরকম আপনার একটি প্ল্যান হয় বা লক্ষ্য হয়, তবে এখন থেকেই আপনার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করার একটা সময় বের করে নেবেন, যে সময়টিতে আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। দেখবেন একাডেমিক পড়ালেখা শেষ হবার সাথে সাথে আপনার চাকরির জন্য যে প্রস্তুতি সেটাও অনেক দূর এগিয়ে গেছে এবং চাকরির পরীক্ষাগুলোতে দেখবেন তুলনামূলকভাবে ভালো করছেন। অনেক ক্ষেত্রে একাডেমিক পড়া শেষ হবার পর চাকরির জন্য অনেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করে। তাদের কিন্তু একটা লম্বা সময় চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। এক্ষেত্রে চাকরির জন্য যে সিলেবাসটা থাকে আপনার, সেটা শেষ করতে অনেক সময়ের প্রয়োজন লাগে। একাডেমিক পড়ালেখায় যে একটা শ্রম দেন, পরবর্তীতে চাকরির জন্য পড়ালেখার জন্য আরো বেশি শ্রম দেয় আপনার ভিতরে একটা ক্লান্তি তৈরি হতে পারে। সাথে আপনি যদি প্রস্তুত না হয়ে আবার চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন, স্বভাবতই আপনি আশানুরূপ ভালো ফল করতে পারবেন না। এজন্য কিন্তু আপনার ভিতরে হতাশা বোধ তৈরি হতে পারে। এই সমস্যাগুলো থেকে যেন আপনি রেহাই পেতে পারেন, এজন্য আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য পড়ালেখা এখন থেকেই শুরু করে দেন। দেখবেন আপনার একাডেমিক পড়ালেখা শেষ হতে হতে চাকরির জন্য যে প্রস্তুতি সেটাও অনেক বড় একটা সিলেবাস কভার করে ফেলেছেন এবং আস্তে আস্তে পরীক্ষাগুলোতে ভালো একটা ফলাফল পাচ্ছেন। এখন আপনি ছাত্র হিসেবে কি কি বিষয় নিয়ে পড়ালেখা করবেন, এই বিষয়গুলো অন্য একটি ভিডিওতে আরেকদিন তুলে ধরবো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। আলোচনার পূর্বে একটি কথা, আমাদের চ্যানেলটিতে সংযুক্ত হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন মোটিভেশনাল ভিডিও আপনি নিয়মিত পাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ গত 5 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 170টি পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের 8টি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সিরাজগঞ্জের স্থায়ী বাসিন্দাগণ শুধুমাত্র এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। তো নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথম যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, এই পদের সংখ্যা 5, গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ও গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদের সংখ্যা 1, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও সর্বনিম্ন গতি টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে কিট তত্ত্বীয় টেকনিশিয়ান, পদের সংখ্যা 1, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। চতুর্থ যে পদটি রয়েছে স্টোর কিপার, এই পদের সংখ্যা 6, বেতন গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এই পদটির জন্য একটি বিশেষ শর্ত আরোপ করেছে, তা হলো স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। পঞ্চম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের সংখ্যা 5, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন তা হলো কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে
রয়েছে স্বাস্থ্য সহকারী, এই পদের সংখ্যা 146 জন। গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সপ্তম যে পদটি রয়েছে ড্রাইভার, এই পদের সংখ্যা 5, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য আপনার যে অভিজ্ঞতা এবং কাগজ প্রয়োজন তা হলো হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। অষ্টম যে পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1, গ্রেড 16, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার আবেদনের জন্য যে শর্ত ও নীতিমালা আরোপ করেছে তা হলো প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশি এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 7/5/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার কন্যা, পুত্র ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। অনলাইন ভিত্তিক এই নিয়োগে আবেদন শুরুর তারিখ 7/5/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 28/5/2024 বিকেল 4 ঘটিকা পর্যন্ত। তো সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের জন্য আসলে একটি সুখবর, অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ কর্তৃক প্রকাশ করেছে। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে নিয়োগে অংশগ্রহণ করতে চান অতি দ্রুত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করে প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন। আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।